পিছন রাস্তা পর্যন্ত একটা পরিষ্কার রাস্তা ছিল, ফাঁকা ছিল, কারণ তখন তো জীবন পর্যন্ত দেওয়া হয়নি, জীবন দেওয়া হয়নি। সুতরাং শয়তান এই মুখ দিয়ে ঢুকতো, আবার কখনো পিছন দিক দিয়ে ঢুকে মুখ দিক বের হইতো, আর বারবার বলতো ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি যদি একবার সুযোগ পাই এটার উপরে প্রতিশোধ নেব। এক পর্যায়ে থু করে থুতু নিক্ষেপ করলো, ঘৃণা করে আমাদের যে নাভি আছে এই নাভির কাছে পড়লো শয়তানের থুতু। আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল, আমার আদমের দেহের মধ্যে থুতু ফেলছে, এইটুকু অপারেশন করে তুলে ফেল, ওই থুতু মিশ্রিত মাটি দিয়ে একটা জিভ তৈরি কর। যখন অপারেশন করে এখান থেকে একটু মাটি তুলে ফেলেছে, এটা হয়ে গেছে সেই নাভি। তাই তো আমাদের কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের নাভি এই জায়গাটা গর্ত। আমার ভাইরা, তাফসীরে রুহুল মানির মধ্যে আছে এই মাটি আর থুতু মিশ্রণ দিয়ে আল্লাহ তাআলা হুকুমে জিবরাইল আইন তৈরি করলেন পুকুর। ধরে বলেন কি পুকুর? যেহেতু ফেরেশতার হাতের পরশে কুকুর সৃষ্টি, এজন্য কুকুর একটু ঘুমায় কম, কারণ ফেরেশতারা খুব একটা ঘুমায় না, ফেরেশতারা ঘুমায় না। আর যেহেতু মানুষের দেহের মাটি